তাহলে আমেরিকার ওপর বদলা নিয়েই ছাড়লো ভারত। হালেই এমন একটা রিপোর্ট সামনে এসেছে যার থেকে এটুকু তো কনফার্ম যে ভারত আমেরিকার ওপর সোজা আনঅফিশিয়াল ব্যান লাগিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ না কেবল আমেরিকার বিলিয়নস অফ ডলারের লস হবে, বরং একই সাথে এটা সেই সমস্ত দেশকে একটা মেসেজ ছিল যে ভারতের বিরুদ্ধে গেলে তার ফল কী হতে পারে, কীরকম। তো বন্ধুরা, আপনারা যদি ভারতকে দেখেন তাহলে ভারত গোটা বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ, যারা মোটামুটি ধরে নিন বছরে 150 থেকে 160 বিলিয়ন ডলার খরচ করে তেলের ওপর, যা কয়েক বছরে মোটামুটি 200 বিলিয়ন তো পেরিয়ে যাবে। এখন স্বাভাবিকভাবে এত বড় একটা মার্কেট তো কোনো দেশ হাতছাড়া করবে, আর ভারত এটারই ফায়দা তুলেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত আমেরিকা থেকে এই যে ক্রুড অয়েল আমদানি করে তাকে কিন্তু সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যেটা আমেরিকাকে ভারতের বিরাট বড় একটা ঝটকা ছিল। আর এতে আমেরিকার কত বড় লস হয়েছে তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে ভারতের এই যে টোটাল তেল আমদানি তাতে আমেরিকার নাম্বার ছিল কত জানেন? 5 নম্বর। মানে ইরাক, রাশিয়া, সৌদি, ইউএই এদের পর সবচেয়ে বেশি তেল ভারত আমেরিকা থেকেই কিনত। 2023 সালের রিপোর্ট যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ভারত প্রতিদিন আমেরিকা থেকে গড়ে মোটামুটি 2,05,000 ব্যারেল তেল কিনত। এমনকি গত ডিসেম্বর মাসেও আমেরিকা থেকে ডেইলি 1,58,000 ব্যারেল তেল আসছিল। কিন্তু বন্ধুরা, আশ্চর্যজনকভাবে 2024 সাল শুরু হতে ভারত আমেরিকার যে তেল তার ওপর আনঅফিশিয়াল ব্যান লাগিয়ে দেয়। আর মোটামুটি 2024 সাল শুরু হয়েছে 1.5 মাস হতে চল, এখনও পর্যন্ত একটা সিঙ্গেল শিপমেন্ট আমেরিকা থেকে আমদানি করেনি ভারত। ফলে ডেফিনেটলি এখানে কিছু না কিছু তো ঘটছে, তা না হলে এভাবে রাতারাতি তেলের আমদানি সম্পূর্ণ বন্ধ করবে না। তো বন্ধুরা, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত এই রিপোর্টটা দেখুন, এটা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল, যারা মেইনলি ভারতের একটা প্রো আমেরিকা নিউজ পোর্টাল। ওরা আমেরিকাকে লাগাতার ডিফেন্ড করার চেষ্টা করছে। ওদের দাবি যে এখানে কিছুই হয়নি, রেড সিতে কন্টিনিউয়াসলি হুদি রেবেল যে ধরনের হামলা করছে সেই ভয়ে নাকি ভারতের যে তেলের আমদানি সেটা বন্ধ হয়ে গেছে। কেননা আমেরিকার যে তেল সেটা ভারতে আসতে হলে এই রেড সি দিয়েই আসতে হবে, আর ওখানে যেই এই ট্যাঙ্কার পৌঁছচ্ছে হুদি রেবেলস আমেরিকা জাহাজে হামলা করবে। কিন্তু বন্ধুরা, এটা পুরোপুরি সঠিক নয়। কেননা প্রথমত হামলা এমন নয় যে 1 মাস আগে শুরু হয়েছে, বরং এই হামলা শুরু হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি যখন এই হামলা হচ্ছিল তখনও ভারতের সাপ্লাই থামেনি, কিন্তু গত জানুয়ারি মাসেই একেবারেই সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া পুরোপুরি স্বাভাবিক তো নয়। আর এখানেই শেষ নয়, তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে এই হামলার ভয়েই ব্যান হয়েছে, তাহলেও তো আমেরিকা থেকে ভারতে বাকি রপ্তানি বন্ধ হয়নি, আর না অন্য এশিয়ার দেশে আমেরিকার এই তেল রপ্তানি আটকে গেছে। এটা তো হতে পারে না যে এই রাস্তা দিয়ে যে আমেরিকার ক্রুড অয়েলের শিপ ভারতে আসবে তাকে অ্যাটাক করবে, অথচ এই সেম ক্রুড অয়েল যখন অন্য দেশে যাবে তখন এই জাহাজে হামলা হবে না। হুদি রেবেলসরা তো কন্টিনিউয়াসলি আমেরিকার সব জাহাজকেই টার্গেট করার চেষ্টা করছে। এছাড়াও রাশিয়ার যে ক্রুড অয়েল সেটাও এই রাস্তা দিয়ে আসছে, আর ওখানেও কিন্তু অ্যাটাক হওয়ার সুযোগ রয়েছে। তো এই কারণেই বেশ কিছু এক্সপার্টদের দাবি যে এর পেছনে যে অ্যাকচুয়াল কারণ সেটা হলো আমেরিকার ভারত বিরোধী অ্যাকশন। আপনারা খেয়াল করেছেন যে হালেই আমেরিকাতে যে সমস্ত ভারতীয় স্টুডেন্ট রয়েছে তাদের ওপর হামলা বেড়ে গেছে। খালিস্তানি আতঙ্কবাদীদের খোলা ছুট দিয়েছে আমেরিকার সরকার। এমনকি পান্নুকে মারার ষড়যন্ত্রে এক ভারতীয়কে তো আমেরিকাতে আনার চেষ্টা করছিল, যেটা এখনও সফল হয়নি। ফলে আমেরিকার এই সমস্ত ব্ল্যাকমেলিং ভারত সরকার সহজভাবে নিচ্ছে না। ফলে মানা হচ্ছে যে আমেরিকাকে শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো রাস্তা হলো ইকোনমিক ঝটকা দেওয়া। ভারতের 5th লার্জেস্ট তেল সাপ্লায়ার হলো আমেরিকা, এটা বন্ধ করলে বিলিয়নস অফ ডলার লস হবে। এমনকি আমেরিকার থেকে তো একাধিক বড় হাতিয়ারের ডিল ভারত আটকে দিয়েছে। MQ-9 ড্রোন থেকে শুরু করে P-8 এর ডিল এতদিন হয়ে যাওয়ার কথা, আমেরিকার তরফ থেকে ক্লিয়ারেন্স চলে এসেছে এবং অনেক আগেই আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স এটা ক্লিয়ার করে দিয়েছে। তাও কিন্তু কোনো অজানা কারণে এটা আটকে রয়েছে। এছাড়াও ভারত ফাইটার জেটের ডিল থেকেও আমেরিকাকে বাদ দিয়ে ফ্রান্সের দিকে গেছে। এমকার যে ইঞ্জিন তার জন্য আমেরিকার সাথে কোনো নেগোসিয়েশন হয়নি। এছাড়াও অতিরিক্ত যে অ্যাটাক হেলিকপ্টারের ডিল, স্পেশালি অ্যাপাচি, তার ডিলও আটকে রয়েছে। আর এর থেকে এটুকু তো কনফার্ম যে যতক্ষণ না আমেরিকা এই খালিস্তানি আতঙ্কবাদীদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছে এইভাবেই ডিল আটকে যাবে। ফলে বন্ধুরা, এটা বললে কিন্তু খুব একটা ভুল হবে না যে কেন ভারত আচমকায় একদম তেল আমদানি বন্ধ করে দিয়েছে, আর সেই পরিমাণ তেল একদিকে রাশিয়া ও তার সাথে সৌদি আরব থেকে পূরণ করছে। অর্থাৎ সোজা ভাষায় আমেরিকার জন্য এটা একটা ছোট্ট মেসেজ ছিল। আর এখানেই শেষ নয়, শুধুমাত্র হাতিয়ারের তেল আমদানি নয়, কোয়াড যেটা একটা অ্যান্টি চাইনা গ্রুপ সেটাও কিন্তু ভারত অনেকটা স্লো করে দিয়েছে,
যাকে নিয়ে আমেরিকার অ্যাম্বাসেডারকে প্রশ্ন করা হলে ওনার কি বক্তব্য ছিল দেখুন। উনি বলছে যে ভারত এই যে কোয়াড তার ড্রাইভিং সিটে বসে রয়েছে, তাই ভারত যেদিকে যাবে কোয়াড সেই দিকে যাবে। অর্থাৎ সোজা ভাষায় এখানে বলার এটাই চেষ্টা চলছে যে কোয়াডকে স্লো করার পেছনে ভারতের হাত রয়েছে নাকি আমেরিকা। ফলে ওভারঅল ভারতের যে পলিসি সেটা একদম ক্লিয়ার। আমেরিকা ভারতকে ব্ল্যাকমেলিং করলে ভারত তো চুপচাপ বসে থাকবে না, ভারতও একইভাবে জবাব দেবে। আর এগুলো তারই একটা ছোট ছোট ধাপ। এখন দেখা যাক যে আমেরিকা এর বিরুদ্ধে কী অ্যাকশন নেয়। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।